সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনাকালীন অবস্থায় সশরীরে তোমাদের সাথে আমাদের শ্রেণী কার্যক্রম সরাসরি সম্ভব হচ্ছে না বিধায় সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাস তৈরি করছি এবং এগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা সর্বপ্রথমেই ইন্টারনেট কানেকশন দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ বারে কাজী সাইয়েদুল আলম হাই স্কুল লিখে এন্টার দিলেই আমাদের বিদ্যালয়ের সকল ভিডিও একত্রে পেয়ে যাবে। আশা করি তোমরা সেই ভিডিওগুলি ভালোভাবে দেখবে এবং দেখার পর আমাদেরকে অবহিত করবে। পাশাপাশি বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বের বহু দেশ মাদকদ্রব্যের ভয়াল ছোবলে আক্রান্ত, মাদকের নেশায় জর্জরিত। যুব সমাজ, বিশেষ করে যুবক যুবতীরা বিভিন্ন নেশায় আক্রান্ত হচ্ছে। তোমরা সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবে যাতে তোমরা নিজেরা আক্রান্ত না হও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে থাকলে তাদের সাথে তোমরা মিশবে না। যদি সম্ভব হয় তাদেরকে সেই পথ থেকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে, সেই প্রত্যাশা থাকলো। পাশাপাশি আমাদের যে অ্যাসাইনমেন্ট বিতরণ হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের কাজ তোমরা বাড়িতে ঠিকমতো সম্পন্ন করে আমাদের বিদ্যালয়ে জমা দিবে। সেই সকল প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো তো, এখানে আমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছি। কোথাও বেশি বৃষ্টিপাত, কোথাও বৃষ্টিপাত হয় কম, কোথাও আবার তাপমাত্রা কম, আবার কোথাও তাপমাত্রা বেশি। এক এক অঞ্চলের মাটি আসলে এক এক প্রকার, আর এসব কিছুই হলো কৃষি পরিবেশ। বাংলাদেশের এই কৃষি পরিবেশের কারণে সব এলাকায় কি একই ফসল জন্মে? নিশ্চয় জন্মে না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কৃষিরও পরিবেশের প্রয়োজন আছে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আজ আমরা কৃষি পরিবেশ অঞ্চল অনুযায়ী ফসল বৈচিত্র্য নিয়ে আলোচনা করি। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু হতে পাঠ ৮ থেকে কৃষি পরিবেশ অঞ্চল অনুযায়ী ফসলের বৈচিত্র্য নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলগুলো শনাক্ত করতে পারব, বাংলাদেশের কৃষি পরিবেশ অনুযায়ী ফসল বৈচিত্র্য বর্ণনা করতে পারব। এখানে আমাদের কৃষি পরিবেশ অঞ্চল, বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে উপজেলা পর্যন্ত ভাগ করা হয়েছে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ কৃষি পরিবেশ অঞ্চল 1 থেকে পর্যায়ক্রমে 30টি। প্লাবিত ভূমি অঞ্চল ও উঁচু বরেন্দ্র অঞ্চলের প্রধান ফসলগুলো কি কি হতে পারে? তোমরা দুইজনে মিলে অর্থাৎ জোড়ায় কাজ করবে। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পুরাতন হিমালয় পাদদেশীয় সমভূমি অঞ্চল। এখানে তোমরা মানচিত্রে নিশ্চয় দেখতে পাচ্ছ বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলের যে মানচিত্র, সেখানে এই অঞ্চলগুলো হচ্ছে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। আর এখানে যে ফসল পাওয়া যাচ্ছে তা হচ্ছে লিচু ও আম, এছাড়া চা ও কমলা চাষ করা হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের সক্রিয় তিস্তা প্লাবিত ভূমি অঞ্চল, জেলা হচ্ছে নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু অংশ।
এখানে যে ফসলগুলো হচ্ছে তা হচ্ছে চীনাবাদাম এবং কাউন। তৃতীয় এবং চতুর্থ তিস্তা বাগ প্লাবিত ভূমি অঞ্চল। চতুর্থ করতোয়া বাঙালি প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে রংপুর ও বগুড়ার অংশবিশেষ। এখানে তামাক এবং সবজি উৎপন্ন হয়। 5 নম্বর নিম্নতর আত্রাই অববাহিকা অঞ্চল। 6 নম্বর নিম্নতর পুনর্ভবা প্লাবিত ভূমি অঞ্চল। এটা হচ্ছে জেলা হচ্ছে নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চলনবিল, আত্রাই ও পুনর্ভবা নদী এলাকা। এখানে সাধারণত ফসলের মধ্যে তরমুজ, রসুন আর এখানে পাটি এবং বেতের চাষ হয়ে থাকে। 7 নম্বর সক্রিয় ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবিত ভূমি অঞ্চল। এই জেলাগুলো হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ ব্রহ্মপুত্র চর এলাকা। এখানে সাধারণত চীনাবাদাম ও মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে। 8 নম্বর নতুন ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে শেরপুর ও জামালপুরের কিছু অংশ ব্রহ্মপুত্র পার এলাকা। এখানে সাধারণত পানি ফলের চাষ হয়ে থাকে। 9 নম্বর পুরাতন ব্রহ্মপুত্র প্লাবিত ভূমি অঞ্চল। এখানে হলো জেলা হচ্ছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল। এ অঞ্চলে প্রায় সকল ফসলই হয়। 10 নম্বর সক্রিয় গঙ্গা প্লাবিত ভূমি অঞ্চল। জেলাগুলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশ, পদ্মার চরাঞ্চল এলাকা। এখানকার ফসল হচ্ছে চীনাবাদাম। 11তে উঁচু গঙ্গা নদী প্লাবিত ভূমি অঞ্চল। এই জেলাগুলো ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার কিছু অংশ পুরাতন গঙ্গা বিধৌত এলাকা। এখানকার ফসল হচ্ছে কার্পাস তুলা। 12 নিচু গঙ্গা নদী প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে ফরিদপুর, মাদারীপুর ও পাবনার কিছু অংশ, পদ্মার পার এলাকা। এখানকার ফসল বোনা, আমন ধান ও তাল। 13 গঙ্গার জোয়ার ভাটা প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে খুলনা, উপকূলীয় এলাকা। আর এই এলাকার বৈশিষ্ট্যই মূলত সুন্দরবন, তোমরা চিত্রটি দেখতেই পাচ্ছ। 14 নম্বর গোপালগঞ্জ, খুলনা বিল অঞ্চল। এই জেলা হচ্ছে গোপালগঞ্জ বিলের পার এলাকা। এই অঞ্চল সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ হলো তাল গাছ ও খেজুর গাছ। 15 আড়িয়াল বিল অঞ্চল। জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, আড়িয়াল বিল এলাকা। সেই এলাকায় সাধারণত প্রধান ফসলের মধ্যে বোনা আমন ধান। 16 মধ্য মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের কিছু অংশ, মেঘনা নদী এলাকার মাঝারি উঁচু জমি। এই সকল এলাকার সাধারণ ফসলগুলোর মধ্যে হচ্ছে আলু, সবজি ও কলা। 17 নম্বর নিম্নতর মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল। জেলা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালীর সীমান্ত মেঘনা নদী এলাকার নিচু জমি। এখানকার প্রধান ফসলের মধ্যে হচ্ছে চীনাবাদাম ও ভুট্টা সহ সাধারণ ফসল। 18 নম্বর নতুন মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল। এই জেলা হচ্ছে ভোলা এবং মেঘনার চর এলাকা। এখানকার ফসলের মধ্যে প্রধান ফসল হচ্ছে নারিকেল ও পান। 19 নম্বর পুরানো মেঘনা মোহনা প্লাবিত ভূমি অঞ্চল। এখানে হচ্ছে জেলাগুলো হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর, পূর্ব মেঘনা নদী এলাকা। এখানকার ফসলের মধ্যে প্রধান হচ্ছে বোনা আমন ধান। 20 নম্বর সুরমা কুশিয়ারা পূর্ব দিকস্থ প্লাবিত ভূমি অঞ্চল।
জেলা হচ্ছে সিলেট, টাঙ্গুয়ার হাওর সহ হাওর এলাকা। এখানকার ফসলের মধ্যে প্রধান যেগুলি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে বোরো ধান এবং মাছ। 21 নম্বর সিলেট অববাহিকা অঞ্চল, জেলা হচ্ছে সুনামগঞ্জের বেশ কিছু অংশ, সুরমা, কুশিয়ারার 2 পার এলাকা। এখানকার ফসলের মধ্যেও প্রায় একই রকম, বোরো ধান, মাছ এবং সবজি। 22 নম্বর উত্তর ও পূর্বাঞ্চল পাদদেশীয় সমভূমি অঞ্চল, জেলা হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের কিছু কিছু অংশ। উত্তর ও পূর্বাঞ্চল পাহাড়ের পাদদেশ। এখানকার ফসলগুলোর মধ্যে প্রধান যেগুলি হচ্ছে তা হচ্ছে সুপারি, লেবু, কমলা ও খাসিয়া পান। 23 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম উপকূল সমভূমি অঞ্চল, এই জেলা হচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র উপকূল এলাকা। এখানকার প্রধান ফসল হচ্ছে পান। 24 নম্বর আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ অঞ্চল, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। এখানকার প্রধান ফসল হচ্ছে নারিকেল। 25 সমতল বরেন্দ্র অঞ্চল, 26 উঁচু বরেন্দ্র অঞ্চল, 27 উত্তর পূর্বাঞ্চলীয় বরেন্দ্র ভূমি অঞ্চল। জেলা হচ্ছে রাজশাহী, বগুড়া ও দিনাজপুর বরেন্দ্র অঞ্চল এলাকা। এখানকার অঞ্চল অর্থাৎ এই সকল এলাকায় প্রায় সব ফসলই হয়। 28 মধুপুর অঞ্চল, জেলা হচ্ছে মধুপুর থেকে ঢাকা তেজগাঁও পর্যন্ত লালমাটি অঞ্চল এলাকা। এখানকার প্রধান ফসল কাঁঠাল ও আনারস। 29 উত্তরাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় বরেন্দ্র ভূমি অঞ্চল, জেলা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও মৌলভীবাজার সহ সকল পাহাড়ি এলাকা। আর এখানকার প্রধান ফসল হচ্ছে চা। 30 নম্বর আখাউড়া সোপান অঞ্চল, আখাউড়া লালমাটি এলাকা। এখানকার প্রধান ফসল হচ্ছে কাকরুল ও মুকুন্দপুরী পেয়ারা। পরিবেশ অঞ্চল 3, 9, 11 ও আংশিকভাবে 16 উদার কৃষি পরিবেশ এলাকা। এই এলাকা জুড়ে ধান, পাট সহ নানা ফসলের জন্য বাংলাদেশ সোনার বাংলা নামে অভিহিত। এবার আমরা একটি দলীয় কাজ করে নেব। সকলে তোমরা প্রত্যেক দলে 5 জন করে ভাগ হয়ে নাও এবং প্রতি দলে তোমার অঞ্চলে কি ধরনের ফসল ফলে তার একটি তালিকা তৈরি করো। দলীয় কাজের জন্য ধন্যবাদ সবাইকে। এবার আমরা দেখব এতক্ষণ যতটুকু দেখলাম তা থেকে কতটুকু মনে রাখতে পেরেছি। বলতো কৃষি পরিবেশ অঞ্চল বলতে কি বুঝো? ধন্যবাদ। আরেকজন বলো কিসের উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলকে ভাগ করা হয়েছে? ধন্যবাদ উত্তরের জন্য। বাংলাদেশের কৃষি পরিবেশকে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? ধন্যবাদ। অন্য একজন বলো গঙ্গা নদী প্লাবিত ভূমি অঞ্চলের ভাগগুলো কি কি? ধন্যবাদ। নতুন আরেকজন বলো তো পার্বত্য অঞ্চল কত নম্বরের কৃষি পরিবেশ অঞ্চল? ধন্যবাদ তোমাদের। আরেকজন বলো উদার কৃষি পরিবেশ অঞ্চলগুলো কি কি? ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে মনে রাখার জন্য। এবার প্রথম থেকে এ পর্যন্ত আমরা যতটুকু কৃষি পরিবেশ অঞ্চলের বৈচিত্র্য সম্পর্কে জানতে পারলাম তা থেকে আগামী দিনের জন্য একটি বাড়ির কাজ নিতে চাচ্ছি। আমরা সবাই বাড়ির কাজটি নিয়ে নেব। সকলে খাতায় লিখো। তুমি বাংলাদেশের যে এলাকায় অবস্থান করো সেই বিভাগের মানচিত্র এঁকে কৃষি পরিবেশ অঞ্চলগুলো চিহ্নিত করে আনবে। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।